এইচপিতে লাস্ট ২ বছর ধরে আমি এখানে কাজ করছি বিসিবিতে আওতাধীনে। আর এনসিএলে তো আসলে সিলেট ডিভিশনে প্রায় ৫ বছর ধরে আমি এখানে কাজ করছি। ডেফিনেটলি আমি সিলেটের ছেলেদের সাথে আমি সিলেটি মানুষ যেহেতু আমি ভালো উপভোগ করি ছেলেদের সাথে। আর আমি অনেক ভেরি কিন টু পারফর্ম। সত্যি কথা আমরা স্থানীয় কোচ না, আমি যেহেতু আমি সেন্ট্রাল কাজ করতে হয়। আমি স্পেশালি নাজমুল আছে এখানে ডিভিশন কোচ, এবং একে মাহমুদ ইমন ভাই আছেন এখানে কাজ করেন, ডিস্ট্রিক্ট কোচ রানা কাজ করেন, এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্টের কোচ যারা আছেন তাদেরকে অনেক থ্যাঙ্কফুল যে তারা অনেক মেহনত করেন এবং ছেলেদের পিছনে অনেক সময় ব্যয় করেন। তা আমার মনে হয় যে এখানে যে আমাদের লোকাল যারা কোচ আছেন, শুধু এরা না, আরও যারা অন্যান্য কোচ আছে বিভিন্ন একাডেমির কোচ, এদেরকেও আমি থ্যাংক ইউ জানাই যে তারা ছেলেদের পিছনে অনেক পরিশ্রম করেন এবং পরিশ্রম দেন, সত্যি কথা, এবং সময় দেন। এবং ছেলেরা এখান থেকে উঠে আসার একমাত্র কারণ যে কোচরা তাদেরকে অনেক সময় দেন। এবং ফ্যাসিলিটিস বলেন, সিলেটের আমি মনে করি বাংলাদেশের বেস্ট ফ্যাসিলিটিস এখানে। যখন মানে আমরা পাণ্ডব চলে গিয়েছে তখন তো অভিজ্ঞতা অবশ্যই একটু কমে গিয়েছে, এটা আপনার বুঝতে হবে। বাট এখন যারা আছেন, বলবো না যে অভিজ্ঞতা নাই, কেন যারা বাংলাদেশ টিমে খেলছে বেশিরভাগই কিন্তু প্লেয়াররা ৪-৫ বছর খেলে ফেলেছে। তাই আমি মনে করি যে এখানে এক্সপিরিয়েন্সের অভাব আছে, এবং যারা খেলতেছে তারা ক্যাপেবল এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত। এবং নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে থ্যাংক ইউ যে সোহানকে অপরচুনিটি দেওয়ার জন্য। সোহান আসলে ডিজার্ভ করে আমি মনে করি, এবং ওনারা গ্রেট এবং পারফেক্ট সময় সিলেক্টররা ওকে সময় দিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে। ব্যাকআপ ওপেনার হিসেবে কি শান্ত বা সম্মুখীন নেওয়া যেত? এটা তো সিলেক্টরদের চিন্তাভাবনা, ওনারা কী চিন্তাভাবনা করছেন এখন এটা তো আসলে আমি জানি না। বাট আমার এখানে কোনো নেই, আনসার নেই। আমি বলতেছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম, বাট অ্যাটলিস্ট আমার এই দেশটা যদি, আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে হ্যাপি হব। বাট আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মতো টিম এখন যে টিমটা আছে, আমি মনে করি যে অনেক এক্সপিরিয়েন্স টিম, এখন নন এক্সপিরিয়েন্স টিম না। কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সোহান পর্যন্তই বলবো অনেক এক্সপিরিয়েন্স, এবং সাইফ হাসান অনেক এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলছে। একটা সময় আমরা সিলেট ডিভিশনটা আমরা যখন খেলেছি তখন আমাদের ফাস্ট বোলিংটা নিয়ে আমরা একটু অনেক ভুগেছি, সত্যি কথা, আমাদের এখানে স্ট্রাগল করেছি। তখন হয়তো বা তাপস বসু, শান্ত ভাইরা ছিলেন, আর বেশি ভালো পেস বোলাররা ছিলেন না। এখন যে আলহামদুলিল্লাহ অনেক পেস বোলার মানে বেরোচ্ছে, কারণ আমি মনে করি যে এটা আবহাওয়া হতে পারে, জলবায়ুর কারণে হতে পারে, আমাদের ছেলেরা ওইভাবে গ্রো আপ হচ্ছে। আমি মনে করি যে এখন যে ছেলেরা আছে, আরও আমাদের পাইপলাইনে অনেক পেস বোলাররা আছে, এবং তারা, আপনি মনে রাখবেন যে একটা ২-৩টা পেস বোলার বা যে কোনো মানুষকে দেখে মানুষ ইন্সপায়ার হয়। তা আমাদের যখন পেস বোলার এখন, কারণ ৪-৫টা পেস বোলার যখন বাংলাদেশ টিমের কাছাকাছি আছে, বাংলাদেশ টিমে খেলতেছে, তো আরও যারা পাইপলাইনে আছে তারা তো অবশ্যই ইন্সপায়ার হচ্ছে, এবং এখান থেকে চেষ্টা করছে যে কীভাবে আমি এখান থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, ১৪০-১৪৫-এ আসবো, এটা অটোমেটিকলি আসে ভাই। তো আমি মনে করি এখান যারা আছে তাদেরকে আমাদের আসলে অবশ্যই নার্সিং করা উচিত। আমাদের যারা দায়িত্ব জায়গায় আছেন, দায়িত্বশীলরা, তারা যেন তাদেরকে যথেষ্ট টেক কেয়ার করেন। আমি আসলে খুবই কম সময় দিয়েছি এই সময়টা, সত্যি কথা, আমি এইচপি নিয়ে ব্যস্ত ছিলাম। আবার আমি 10 দিনের জন্য চলে যাবো, ডেফিনেটলি আমি প্ল্যান দিয়ে গিয়েছি। এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ যেমন শিপলু আছে এবং ইমন ভাই তাদেরকে নিয়ে কাজ করাচ্ছেন। তো আমি আশা করব, গত বছর যেমন আমরা এনসিএল টি20তে আমরা 5 নাম্বার কি 6 নম্বর এরকম হয়েছিলাম, তো আমরা আশা করবো ওইটার জন্য রেস করতে পারি, অ্যাটলিস্ট আমরা যেন 4-3 শেষ করতে পারি। আর যেহেতু আমরা 4 ডেতে চ্যাম্পিয়ন হয়েছি, অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়নের জন্য দৌড়াবো। আপনি যদি ডেভিড হ্যাম্পের কথা বলেন, আমি মনে করি ডেভিড হ্যাম্পের মতো কোচ আমাদের, এটা আমার জাস্ট ব্যক্তিগত মতামত, এইচপিতে থাকা উচিত, ঠিক আছে, বাট ওকে জিডিতে যদি ব্যবহার করা যায় সবচেয়ে বেস্ট হবে। এখানে যেমন আন্ডার-17 সবচেয়ে বেস্ট জায়গা, যে জায়গাটায় আন্ডার-15, আন্ডার-16, 17 ছেলেরা ক্রিকেট শিখে এবং ফাউন্ডেশন রেডি হয়। তো ডেভিড হ্যাম্পের মতো কোচ যদি ওই জায়গায় কাজ করতে পারে, আমার মনে হয় যে এখান থেকে বেস্ট প্লেয়াররা বের হবে। আর দেশি কোচ বিদেশি কোচের মধ্যে আমার কাছে মনে হয় না যে তেমন একটা ব্যবধান কোনো কিছু, জাস্ট ফারাক হলো যে বাংলা আর ইংলিশ। বাট আমি মনে করি যে অবশ্যই দেশি কোচরা কোচিং করানো উচিত, কারণ এখানে একটা ভাষাগত একটা দিক আছে, প্লেয়ারদের জন্য একদম বোঝার জন্য একদম সহজ হয়। তো দেশি কোচরা আমি মনে করি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি না দেশি কোচরা বিদেশি কোচদের সাথে, মানে তাদের সাথে পিছিয়ে আছে, তাদের সমান কাজ করছে। এটা আমি বলবো যে দেখেন, আমাদের ঘরোয়া ক্রিকেটটাই ঠিক করতে হবে।
আমরা আপনার যদি প্লেয়ারদেরকে দোষ দেন এটাও ঠিক হবে না, কারণ আমাদের ঘরোয়া লিগে আমাদের উইকেটে ক্রিকেট খেলা হয়। বাংলাদেশের বেস্ট ক্রিকেট হয় হলো ডিপিএল। আমি বিপিএলকে বাংলাদেশের বেস্ট ক্রিকেট ধরি না কখনোই। ডিপিএল হলো বাংলাদেশের বেস্ট ক্রিকেট। ঢাকা লিগটা আপনি কোথায় হয়? বিকেএসপি 3-4 উইকেট হয়, একদম ফ্ল্যাট উইকেট হয়, যে উইকেট স্লো উইকেট হয়, যে উইকেট আমরা কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়াররা খেলে না, টোটালি মানে ডিফারেন্ট উইকেটে খেলতে হয়। তো আমাদের ডোমেস্টিক উইকেটগুলো যদি আমরা চেঞ্জ না করি, উইকেটটা যদি রাজশাহী বগুড়ার মতো উইকেট আমরা ক্রিকেট না খেলি, তো আমাদের প্লেয়াররা সেম ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে স্ট্রাগল করবে। তো আমাদের ঘরোয়া বা ডোমেস্টিক অবকাঠামো অবশ্যই এগুলো চেঞ্জ করা উচিত। যখন ছিল না তখন তো আর আসলে ছিল না, আর তখন আক্ষেপ নাই। যখন আমি যদি খেলতাম আর থাকতো, তখন যদি ইন্টারন্যাশনাল গ্রাউন্ডস থাকতো বা মাঠ থাকতো, যদি খেলতে পারতাম তখন আক্ষেপ থাকতো। আসলে তখন তো মাঠই ছিল না, তখন আক্ষেপের কিছু নেই। বাট হ্যাঁ, ইচ্ছা আছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে না, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাংলাদেশ টিমে হয়ে কাজ করবে এখানে, এটা আমার আশা। ইনশাল্লাহ নেক্সট ফিউচার হয়তো বা কাজ করার আশা আছে। এই প্রশ্ন থেকে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে কোচিং কেরিয়ারে আপনি 2 বছর ধরে এইচপির সঙ্গে আছেন, ভবিষ্যতে আসলে নিজেকে কোচিংয়ে কোন জায়গায় দেখতে চান? খুবই কঠিন প্রশ্ন ভাই, যেহেতু ফিউচার তো জানেন আল্লাহ মালিক, আল্লাহ কোথায় নেবেন। বাট আমি চাই যে আমি একটা ফাউন্ডার হিসেবে কাজ করা। কোচিং ফাউন্ডার মিন্স হলো যে বাংলাদেশ টিমে যেগুলা আপকামিং যে প্লেয়ারগুলো আছে এদেরকে আসলে প্রমোট করা, এদেরকে সার্ভিস দেওয়া, যে কীভাবে এদেরকে ঠিক করা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য। এরা যদি আমাদের এইচপির যে ব্যাটসম্যানগুলো আছে, বেশিরভাগ যারা অস্ট্রেলিয়া গিয়েছে, তারা আমার সাথে শেয়ার করে অনেক কিছু, সবসময় আমার সাথে কথা বলে ব্যাটিং নিয়ে। তো আমি চাই যে ছেলেগুলো যদি ইন্টারন্যাশনালে ভালো সার্ভিস দেয়, এটা আমার জন্য বেস্ট পাওয়া হবে। এছাড়া আসলে একটা কোচের বড় পাওয়া কী হতে পারে যে একটা প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ডমিনেট করতে পারে, আমি মনে করি এটা আমার জন্য বেস্ট হবে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ টিমের না ভাই, বাংলাদেশের হয়ে কাজ করা গর্বের। আমাকে যেখানে দোক আমি কাজ করতে প্রস্তুত। আমার তো আসলে সত্যি কথা ভালো ফিল্ডার ছিল। আপনি যদি দেখেন, ভালো ফিল্ডার হতে হলে আসলে আপনার গ্রাউন্ড ফিল্ডিংটা ইজি, কিন্তু ক্যাচিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে সবচেয়ে বেস্ট ক্যাচার মনে হয় বাংলাদেশের শান্তকে মনে হয়। শান্তকে আমার কাছে বেস্ট ফিল্ডার মনে হয়। ডেফিনেটলি ছেলেরা যেভাবে প্র্যাকটিস করছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল্ডার বেরিয়েছে। বিগত দিনও ছিল। আমি মনে করি যে জাস্ট প্র্যাকটিস করুক, নিজেকে প্যাশনেট বানাক। আমরা যেমন বেশিরভাগ আমরা কী করি, আমরা প্লেয়াররা দেখবেন বোলাররা বোলিং প্র্যাকটিস করতেছে, ব্যাটিং প্র্যাকটিস করতেছে, বাট ফিল্ডিংটা নিয়ে কাজ করছে কম। তো আমার মনে হয় যে প্লেয়াররা ফিল্ডিং নিয়েও একটা নিজের প্যাশন তৈরি করা উচিত। আমি যখন ছিলাম আমি ওইভাবে রেডি করেছি যে না, আমি ইন্টারন্যাশনাল টপ ফিল্ডার হবো জন টিউডার্সকে দেখে। আমি মনে করি যে একটু যদি নিজেকে একটু প্যাশন করা যায় তাহলে ইজি। এশিয়া কাপের জন্য আসলে দলকে কি বার্তা দিয়ে শেষ করতে চান? অলওয়েজ শুভকামনা ভাই এই দলকে, এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশ হারুক এবং জিতুক। আমি তাদের পক্ষে আছি, আমি তাদের সাপোর্টে আছি অলওয়েজ। ছেলেরা যেন ভালো খেলবে এবং এশিয়া কাপে আমরা অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা এইচপিতে চিটাগাঙ্গে প্র্যাকটিস করেছি। চিটাগাঙ্গের উইকেট যদি প্র্যাকটিস করেন তাহলে আমি মনে করবো যে ভালো প্রিপারেশন হচ্ছে না। বিকেএসপির উইকেটে প্র্যাকটিস করেন, ভালো প্রিপারেশন হচ্ছে না। ইভেনচুয়ালি আপনি যদি মিরপুরেও যে প্র্যাকটিস করবেন, উইকেটটাও এখনও সত্যি কথা ভালো না। আপনি সিলেট, রাজশাহী এবং বগুড়া, এই 3টা উইকেট বেস্ট উইকেট আমি মনে করি। অবশ্যই দুবাইতে যাবে এবং সিমিলার উইকেটে পাবে আমি মনে করি, এবং তাদের জন্য অনেক হেল্প হবে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে।